अनंत कोटि वैष्णव वृंदे श्री चरण कमले अनंत कोटि भूलंटित दंडवत प्रणति निवेदन करे ताদের অমিত কৃপা প্রার্থনা করি। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা শ্রী 2024 বা 538তম শ্রী গৌরাব্দে স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ধামে অর্থাৎ নবদা ভক্তিপীঠ নবদ্বীপ ধামে আমরা এসে উপস্থিত হতে পেরেছি। তাই আগামী কাল হলো গৌর পূর্ণিমা। সেই গৌর পূর্ণিমাতে আমরা ভগবান শ্রী গৌর সুন্দরকে কিভাবে আহ্বান করব, স্বাগত করব। যেমন আমাদের বাড়ির ছেলেদের যদি জন্মদিন হয় আমরা কেমন করে পালন করি, আমাদের যদি দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন হয় কিভাবে পালন করছে, দেশের রাষ্ট্রপতির জন্মদিন হলে কিভাবে পালন করছে, মুখ্যমন্ত্রীর জন্মদিন হলে কিভাবে পালন করছে, ধনী গরিব সকলেই ছেলেদের জন্মদিন পালন করে, তাই তো? কিছু গরিব মানুষ কিছু না থাকলেও একটু পরমান্ন রান্না করে বা পায়েস রান্না করে ছেলের মুখে তুলে দেয় জন্মদিনে। আজ আগামীকাল সেই সচিনন্দন গৌরহরির জন্মতিথি, আবির্ভাব তিথি, জন্ম জয়ন্তী। কত আনন্দের বিষয়। সচি মায়ের ক্রোড়ে এই দিনে শ্রী 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 গৌরাঙ্গ সুন্দর তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি আবির্ভূত হয়ে জগতের জীবকে একটু আগে আমরা দেখলাম হরি নামামৃত দিয়া করিলা চেতন। সব অচেতন ছিল জীব, সেই তাদেরকে চেতন করেছেন, চেতনতা দিয়েছেন। তাই আপনারা সকালে সেই জন্ম জয়ন্তী পালন করুন। কিভাবে পালন করবো, আমাদের গুরুবর্গ প্রভুপাদ কিভাবে পালন করার আদেশ করেছেন সেটা জানতে হবে। সারাদিন উপবাস করে, একদম নির্জলা উপবাস করে বা নিরুপ উপবাস করে সূর্যাস্তের পূর্বে যখন মহাপ্রভুর আবির্ভাব সময়, সেই সময় তার অভিষেক করে তারপর কিছু অনুকল্প প্রসাদের একেবারে যারা না থাকতে পারবেন চরণামৃত এবং অনুকল্প নিতে বলেছেন। শ্রীল বামন গোস্বামী ভক্তিবেদান্ত বামন গোস্বামী পাদ বললেন যে যারা একেবারে বৃদ্ধ জরাতুর তারা কিছু অনুকল্প গ্রহণ করতে পারে, ফলমূল আদি গ্রহণ করতে পারে। বাদ বাকি যারা সুস্থ সবল তারা সকালেই নিরুপ উপবাস করে, আর পারলে রাত্রি জাগরণ করে নাম সংকীর্তন করে তারপরের দিন পালনা করে জন্ম আনন্দ উৎসব করে আর এই উৎসবটিকে পালন করতে হয়। তাই আমাদের প্রত্যেকের এই উৎসবটিকে খুব সুন্দর করে পালন করা উচিত। যারা প্রভুরা আছেন সকালে মস্তক মুন্ডন করবেন, মায়েরা সকালে সুন্দর করে আলতা সিঁদুর পরে তিলক করে সুন্দর বস্ত্র পরে মহাপ্রভুর উপবাস করে, সকালেই উপবাস করে মহাপ্রভুর জন্ম জয়ন্তীকে স্বাগত করব। মহাপ্রভু খুব খুশি হবেন, বিশেষ করে প্রভুপাদ খুব খুশি হবেন। তিনি খুশি হয়ে তিনি খুব আনন্দ পেয়ে আমাদেরকে চিৎ জগতে বা গৌর ধামে নিয়ে যাবেন। উদ্দেশ্য তো তাই, গৌর ধামে যাওয়ার উদ্দেশ্য। তাই সেই শ্বেত দ্বীপে আমাদের ঠাঁই হবে। আপনারা সকলে এখন হরিকথা শ্রবণ করুন। আমাদের মহারাজজি আছেন, মহারাজজি খুব সুন্দর করে কিছুক্ষণ হরিকথা বলবেন।
তারপর আরতি হবে। বা মহাপ্রভুর লীলাগুলি আগামীকাল আমরা সারাদিন ধরে চিন্তন করব, স্মরণ করব। শ্রীমৎ শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ, শ্রী চৈতন্য চরিতামৃত, এই সমস্ত গ্রন্থগুলি থেকে আমরা আস্বাদন করব। হরে কৃষ্ণ। गुरवे गौरचन्द्राय राधिकायतदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परमाराध्य परम करुणामय श्री गुरुपाद पद्म विष्णुपादष्टोत्तर शतश्री परिव्राजकाचार्य वर्ज त्रिदंडी स्वामी श्रीमद गोपानंद वनदेव गोस्वामी गुरुपाद पद्म रातुल चरण कमले अनंत कोटि षष्टांग दंडवत प्रणति ज्ञापन करी तथा अभिन्न गुरुपाद पद्म परमाराध्य परम करुणामय विष्णुपाद त्रिदंडी स्वामी श्रीमद भक्ति भूषण जाजावर गोस्वामी महाराज जी रातुल चरण कमले अनुरूप दंडवत प्रणति ज्ञापन करी सपरिकर जगतगुरु भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जययुक्त रूपानुगौरी सरस्वती आचार्य वृंद गौरी त्रिदंडीपादगण गुरुवर्ग ब्रह्मचारी मंडली वैष्णव वृंद सकलेर पाद पद्म प्रणति संभाषण। आज गौरीयगणेर अत्यंत आनंदेर मुहूर्त। गौरीयদের একমাত্র আরাধ্য স্বয়ং ভগবান অপ্রাকৃত উদার্যমণ্ডিত বিগ্রহ, দয়ার বিগ্রহ ধারণ করে ধরণীতে অবতীর্ণ চলেছেন। এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে আশ্রয় করে জগতে स्वयं सर्वेश्वर सर्वाराध्य भगवान ब्रजेंद्र नंदन कृष्ण श्री कृष्ण चैतन्य नाम धारण करे अवतीर्ण हয়েছেন। भगवान जुगे जुगे बार बार जगते अवतीर्ण हन। तार अवतारणের বহু কারণ শাস্ত্রে আছে। মুখ্য কারণ স্বরূপে ভক্তগণের হৃদয়ের ভাবকে আস্বাদন করবার জন্যই স্বয়ং ভগবান অপ্রাকৃত গোলক হতে ভৌমলোকে অবতীর্ণ হয়ে থাকেন। তাতে শাস্ত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের অবতারণ প্রসঙ্গে বলছেন, কলি যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচির নন্দন। কলিযুগে যত প্রকার উপাসনা মার্গ আছে, ভগবানকে লাভ করবার জন্য যত প্রকার আরাধনা আছে, সমস্ত আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠতম আরাধনা স্বরূপে মঙ্গলময় ভগবত নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনকে স্থাপন করবার জন্যই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছে। ভগবানের অবতারণের পূর্বে নবদ্বীপ অত্যন্ত বিদ্যা এবং ঐশ্বর্যের বিলাস ভূমি ছিল। নবদ্বীপ মণ্ডলে সমস্ত ধনী এবং পণ্ডিতগণ বসবাস করতেন।
শ্রী ভগবান স্বয়ং অবতীর্ণ হবেন পূর্ব থেকে জেনেই তদীয় শক্তিদ্বয় শ্রী শক্তি এবং ভূশক্তি অর্থাৎ সাক্ষাৎ পরাবিদ্যার আশ্রয় সরস্বতী এবং ঐশ্বর্যের আশ্রয় লক্ষ্মী দেবী নবদ্বীপকে সুন্দর রূপে সুসজ্জিত করেছিলেন। সমস্ত পণ্ডিতগণ এমনকি কাশী থেকেও বিদ্যাত পণ্ডিত সমস্ত এসে নবদ্বীপে অবস্থান করতেন। নবদ্বীপে সমতুল্য পণ্ডিত ভূমণ্ডলে কোথাও ছিল না। সার্বভৌম ভট্টাচার্য, সেই বাসুদেব সার্বভৌম, তিনি কাশীতে গিয়ে ন্যায় শাস্ত্রকে মুখস্থ করে এই নবদ্বীপে এসে গ্রন্থ প্রকাশ করেছিলেন। আগে নবদ্বীপেতে ন্যায়াদি শাস্ত্র পড়বার অধিকার বা যোগ্যতা কারোর ছিল না, তাই তিনি সার্বভৌমত্ব পদ প্রতিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং বঙ্গভূমিতে মহাপ্রভুর অবতারণের পূর্বেই বিদ্যাত এবং জ্ঞানের একটা প্রভাব ছিল। সকল জ্ঞানী পণ্ডিতরা নবদ্বীপে বাস করতেন। দূর দূর থেকে সমস্ত ধনী লোক, রাজারা, জমিদাররা তাদের ছেলে মেয়েকে পড়াশোনা শেখানোর জন্য নবদ্বীপে প্রেরণ করতেন। নবদ্বীপে সমস্ত পণ্ডিত একত্রিত হয়ে অবস্থান করতেন। এমনই তাদের পাণ্ডিত্যের প্রভাব, গঙ্গা স্নান কালেও তারা একত্রিত হয়ে পরস্পরের সাথে তত্ত্ব নিয়ে কক্ষা করতেন, পরস্পরের সাথে তত্ত্ব মীমাংসা করতেন। শুধু তাই নয়, বৃন্দাবন দাস ঠাকুর আমাদের এটাও জানাচ্ছেন যে জ্ঞানের পাশাপাশি নবদ্বীপ মণ্ডলেতে ঐশ্বর্যেরও বিলাসভূমি ছিল। নবদ্বীপ মণ্ডলের সমস্ত ঐশ্বর্যশালী ব্যক্তিগণ বসবাস করতেন। তার প্রমাণ স্বরূপে ঠাকুর মহাশয় বলছেন তাদের এত অর্থ সম্পদ ছিল যে তারা গাছের সাথে গাছের বিবাহ দিতেন, পশু পাখিদের মধ্যে বিবাহ দিতেন এবং বড় বড় পুত্তলিকা নির্মাণ করে বিশাল আয়োজনে ঢাকঢোল বাজিয়ে সমারোহের সহিত সকলকে ভোজন করাতেন আর সেই ঠাকুর নিয়ে গঙ্গায় বিসর্জন দিতেন। এমন অর্থ সম্পদের অধিকার নবদ্বীপে ছিল। নবদ্বীপ ঐশ্বর্য এবং জ্ঞান এই দুটোতে সুন্দররূপে সুসজ্জিত ছিল। ছিল না কেবলমাত্র একটি বস্তু, যেটা হলো বিশুদ্ধ ভক্তি। যে ভক্তিকে আশ্রয় ছাড়া শ্রী ভগবানকে প্রাপ্ত হওয়া যায় না। তাই জ্ঞানীগণের সমারোহ থাকলেও কোথাও মঙ্গলময় ভগবানের নাম উচ্চারণ হতো না। কোন স্থানে লোক ভগবানের মঙ্গলময় নাম কীর্তন করত না। তারা সকলেই কামবাসনা পূর্ণ করবার জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অভিলাষী হয়ে বিভিন্ন দেব দেবী আদির পূজা করতেন। শাক্ত তান্ত্রিক গণের পীঠস্থানেতে নবদ্বীপ পরিণত হয়েছিল। তান্ত্রিক শাক্তবাদী গণের এত প্রবল কঠোরতা ছিল যে তারা ব্রাহ্মণদেরকে এতই প্রাধান্যতা প্রদান করেছিলেন, বর্ণ বৈষম্য কারণে সমস্ত নিচু জাত আদি তারা শিক্ষা ধর্ম হতে এবং সংস্কৃতি হতে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তাদের শিক্ষা আদি লাভ করবার অধিকার ছিল না, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবার অধিকার ছিল না। এই ভক্তিবিহীন যে জ্ঞান, সেই জ্ঞানটা নিরর্থক ক্লেশপ্রদ। ভক্তিবিহীন যে আরাধনা, সেই আরাধনাটা কেবলমাত্র পরিশ্রম। যার দ্বারা হরিভক্তি আবির্ভূত হয় না, সেটা একটা পরিশ্রম মাত্র। শ্রী ভগবানের প্রসন্নতা বিধানকারিণী শক্তি, যার দ্বারা শ্রী ভগবান প্রসন্ন হন, হরিতোষণ বৃত্তি, শাস্ত্র বলেছেন ভক্তি। ভক্তিটা কি? অনুরক্তি, ভগবানের সুখ বিধান। শ্রী ভগবান যাতে সুখ হয়, জ্ঞানের দ্বারা শ্রী ভগবান সুখ লাভ করতে পারেন না, ঐশ্বর্যের দ্বারা শ্রী ভগবান সুখ লাভ করতে পারেন না। বেদ বেদান্ত আদি শাস্ত্রে আমাদের দক্ষতা থাকলেই
আমরা যে ভগবানকে প্রাপ্ত হয়ে যাব এমন নয়, আবার অনেক টাকা পয়সা সম্পত্তি জমির মালিকানা আদি থাকলেই আমরা ভগবানকে প্রাপ্ত হয়ে যাব এমন নয়। ভগবানকে প্রাপ্ত হওয়ার একমাত্র উপায় বিশুদ্ধা ভক্তি। এই ভক্তি এমন একটি বস্তু যা কখনো স্খলনের ভয় নাই। ভক্তি অঙ্গ আশ্রয়কারীর স্খলন নাই। জ্ঞান মার্গ আশ্রয়কারী গণের স্খলন হয়। সামান্য মন্ত্র উচ্চারণে ত্রুটি হলে জ্ঞানীগণের সেই শাস্ত্র অধ্যয়নের বিপরীত ফল প্রদান হয়। অথবা যারা কর্মীবাদী পূজা অর্চনে সামান্য ত্রুটি হলেই অপরাধের ভয় হয়, পতনাশঙ্কা হয়। কিন্তু এই যে জ্ঞান মার্গ, কর্ম মার্গ বা ধনৈশ্বর্য হতেও চরমতম শ্রেষ্ঠ ভক্তি, বিশুদ্ধা ভক্তি চরমতম শ্রেষ্ঠ বস্তু। সেই ভক্তিকে জগতে প্রতিষ্ঠা করবার জন্যেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং মহাপ্রভু জগতে অবতীর্ণ হয়েছিলেন। কৃষ্ণ নাম সংকীর্তন ধর্মকে প্রতিষ্ঠা করে জগতে বিশুদ্ধা ভক্তির প্রচার করেছেন। কৃষ্ণই আর আবির্ভূত হয়ে কেমন ভাবে হরির উপাসনা করতে হবে সেই প্রচ্ছন্ন মূর্তিতে নিজের স্বরূপকে নিজে গোপন করে সেই প্রচ্ছন্ন ভাবে ভক্ত ভাবে ভক্তের আবেশ ধারণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। সাধু চেনা কষ্ট বড় জীবেরও দেখিয়া শ্রী চৈতন্য অবতীর্ণ হইলেন নদিয়া। কে সাধু? কাকে আমরা ভক্ত বলবো? তার কি স্বরূপ? কেমন হবে তিনি? তার বাহ্য এবং তার আভ্যন্তরীণ কি রকম ব্যবহার, কি রকম বৈশিষ্ট্য হবে সেটা জগতের কাছে প্রকাশ করবার জন্য ভক্ত ভাবকে অঙ্গীকার করলেন ভগবান। কেমন করে হরির আরাধনা করতে হবে, হরি কি বস্তু জগতের কাছে জানানোর জন্য তিনি সেই ভক্ত ভাব ধারণ করলেন। তাই নিত্যকালের পিতামাতা শুধু এই লীলাতেই নয়, যতবার ভগবান অবতীর্ণ হন ততবারের পিতামাতা। তিনি কাশ্যপ অদিতি রূপে বামনকে প্রকট করেছিলেন, তিনি স্পৃশ্নী সুতপা রূপে ভগবান কৃষ্ণগর্ভাকে প্রকট করেছিলেন, তিনি নন্দ যশোদা রূপে, তিনি দেবকী বসুদেব রূপে স্বয়ং ভগবান কৃষ্ণকে জগতে প্রকট করেছিলেন। সেই অভিন্ন পিতামাতাই শচী এবং জগন্নাথ রূপে ভূমণ্ডলে অবতীর্ণ হয়েছিল। জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর আহ্বানেতে জগতে সমস্ত কর্ম জ্ঞান আর যোগমার্গের পন্থা দুঃখদায়ক ক্লেশপ্রদ, এই দুঃখ যন্ত্রণা ক্লেশ হতে জীবকে নিস্তার করবার জন্য কলির একমাত্র সহজতম উপায় মঙ্গলময় ভগবত নামকে আরাধনা রূপে প্রতিষ্ঠা করবার জন্য নিজে সেই নামরস আস্বাদন এবং অপরকে সেই নামরস প্রদান করবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মানে হচ্ছে চেতনা, চেতনা মানে জ্ঞান, সম্বিদ। ভগবানের যে ত্রিবিধ শক্তি তার মধ্যে বলছেন সম্বিদ। সম্বিদ মানে হচ্ছে জ্ঞান, চেতনা। আমাদের সকলের মধ্যে চেতনা আছে, চেতনা নাই তা না। চেতনা কার নাই? যে মৃত, সে হচ্ছে সম্বিদহীন, জ্ঞানহীন, অচেতন। কিন্তু আমরা অচেতন নই, আমাদের চেতনা আছে, কিন্তু সেই চেতনাটা আচ্ছাদিত। কুয়াশা হলে সূর্যকে দেখা যায় না, সূর্য ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়। এর মানে এই নয় যে সূর্য নাই, সূর্য আছে, কিন্তু কুয়াশা দ্বারা আচ্ছাদিত। তেমনি অজ্ঞানতা দ্বারা আমাদের চেতনাটা আচ্ছাদিত হয়ে গেছে। অজ্ঞানটা কি? অজ্ঞান হলো তমসা। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব। অজ্ঞানতা হচ্ছে তমসা, অন্ধকার। অর্থাৎ আমরা এই জগতে যে জড়বস্তুর সঙ্গ করছি, ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার স্বজন বান্ধব, এদেরকে মিত্র বুদ্ধি করছি, এদেরকে আপন বুদ্ধি করছি, এটা হলো অজ্ঞানতা। কারণ এই বস্তুগুলো পূর্বে আমাদের ছিল না এবং ভবিষ্যতেও আমাদের থাকবে না।
এগুলো আমাদের কর্মফলেতে এসেছে, আবার কর্মের ভোগ সমাপ্ত হলে চলে যাবে। আমরা এগুলো কিছু ধরে রাখতে পারবো না। এই জগতের যত বস্তু সমস্ত কিছুই পরিবর্তনশীল। আগম পাই নিত্যম তাম স্থিতিক্ষ স্বভারত। অর্জুনের কাছে বলছেন, দেখো এগুলো কিছু ছিল না। তুমি মনে করছো যে আমার পিতা পিতামহ ভাই বন্ধু সখা, কিন্তু তুমি এটা জানো যে এগুলো তোমার কিছু ছিল না। এদের সাথে তোমার পরিচয় ছিল না, আবার এদের সাথে তোমার পরিচয় থাকবে না। সমস্ত কিছু এই যাদের দেখছো সমস্ত কিছু তোমাকে ত্যাগ করে যাবে। যেমন গরমকাল আসে, আমরা ধরে রাখতে পারি না, প্রকৃতির বিধানে কেটে গিয়ে আবার শীতকাল আসে, শীতকেও আমরা ধরে রাখতে পারি না, পরিবর্তন হয়ে যায়। তেমনি শীত উষ্ণ সুখ দুঃখদা আগম পাই নিত্যম তম স্থিতিক্ষ স্বভারত। অর্জুন, এগুলোর কিছুই স্থায়ী নয়। সেই অস্থায়ী বস্তুর প্রতি স্থায়ী বুদ্ধিটা হচ্ছে অজ্ঞানতা। আমরা মনে করছি দেহটাকে বাঁচিয়ে রাখবো, তাই জন্য কি খাবো, কেমন পোশাক পরবো, কেমন ঘর বানাবো, এই সমস্ত চিন্তা সব সময়ের জন্য। যেটুকু সময় ঘুমিয়ে থাকি স্বপ্নের মধ্যেও চিন্তা, স্বপ্ন দেখি, আবার জেগে থাকি তখনও চিন্তা, প্রয়াস। কিসে প্রয়াস? দেহ এবং দৈহিক বস্তুর প্রতি প্রয়াস। এই দেহ থাকবে না, দৈহিক বস্তু ঘর বাড়ি স্ত্রী পুত্র এরাও থাকবে না। তাহলে এই অনিত্য বস্তুতে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। যেটা অনিত্য থাকবে না, অথচ ওর প্রতি মোহ মানে আসক্তি। এই জগতের যে জ্ঞান, সেটা হলো এই জাগতিক বস্তুর প্রতি মোহ জাগ্রতকারী। সেই জাগতিক বস্তুর প্রতি মোহকে বিনাশ করবার জন্য সাক্ষাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন। তবে হ্যাঁ, এই পূর্বে পূর্বে যে ভগবান অবতীর্ণ হয়েছেন রামচন্দ্র রূপে, তার অংশ বরাহ, কূর্ম, মীন ইত্যাদি 24টা অবতারের কথা শ্রীমদ্ ভাগবত বলছেন। তিনি এর পূর্বেও এসেছেন, এই যে এখন এসেছেন তা নয়, এর পূর্বে পূর্বেও বহুবার তিনি এসেছেন। কারণ তিনি বারবার করে আসেন, তিনি না আসলে ধর্ম স্থাপিত হয় না। অধর্মকেই লোক ধর্ম বলে মেনে নেয়, অন্যায়কে ন্যায় বলে মেনে নেয়। বহুদিন ধরে অন্যায় করতে 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 অন্যায়টাকেই আমাদের ন্যায় বলে বোধ হয়ে যায়। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা আমাদের করা উচিত, কোনটা আমাদের করা উচিত না, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এটা কে বলবে? বলার কে আছে? একটা ছোট বাচ্চা, সে বোঝে না। কি বোঝে না? কোনটা বিষ আর কোনটা অমৃত বোঝে না। হ্যাঁ, কোনটা মুখে দিতে হবে, খেতে হবে, কোনটা মুখে দিতে হবে না, এটা বাচ্চা জানে না। যেটা সামনে পায় ওটা নিয়েই মনে করে এটাই বোধহয় খাবার, মুখের মধ্যে দিয়ে খেতে শুরু করে। সেই শিশুকে শাসন করে কে? শিশুকে শাসন করে পিতামাতা। পিতামাতা শিশুকে শাসন করে, না এটা অন্যায় করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। পিতামাতাকে কে শাসন করবে? পিতামাতারও তো অন্যায় ন্যায় জানা দরকার। সে যেটা করছে সেটা ঠিক করছে কিনা এটা তাকে কে জানাবে? পিতামাতার কোনটা ন্যায় হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে, এটা জানাবে রাজা, যিনি দেশের অধিপতি, দণ্ডধারী, দেশকে শাসন করছে। তিনি দেশে একটা সংবিধান তৈরি করেছে, সেখানে নিয়ম লিখে দিয়েছে, এগুলো এগুলো করা যাবে, এগুলো এগুলো করা যাবে না, বিধি নিষেধ। দেশের রাজা একটা সংবিধান করেছে যে দেশের রাজার বিরুদ্ধে আচরণ করবে তাকে দণ্ডদান করা হবে, শাস্তি পেতে হবে। রাজা পিতামাতাকে শাসন করছে। রাজাকে কি শাসন করবে? রাজাও তো ন্যায় এবং অন্যায় সম্পর্কে নাও অবগত হতে পারে। রাজাকে কে দণ্ড দিবে? রাজাকে যিনি শাসন করেন তিনি হচ্ছেন গুরু, অর্থাৎ সন্ন্যাসী। সন্ন্যাসী ধর্মকে আশ্রয় করে থাকেন, তাই সন্ন্যাসী রাজাকে শাসন করবার অধিকারী, রাজাকে দণ্ড দেবার অধিকারী সন্ন্যাসীর আছে। রাজার ঊর্ধ্বে তিনি, রাজাকে ধর্মাচরণ শিক্ষা দিবেন। আর সন্ন্যাসীকে কে শাসন করবে? সন্ন্যাসীকে শাসন করবে তার দণ্ড, অর্থাৎ এই দণ্ড যে তাকে প্রদান করা হয়েছে, যতক্ষণ দণ্ড কাছে থাকবে ততক্ষণ তিনি এটা বিচার করবেন যে আমি সন্ন্যাসী, আমার এটা ন্যায়, আমার এটা অন্যায়। অর্থাৎ এই জগৎ এই প্রকারে চালিত হয়েছে। তাই
বিশুদ্ধ ধর্মকে জগতে বারবার করে প্রতিষ্ঠা করবার জন্য শ্রী ভগবান জগতে অবতীর্ণ হন এবং তার ভক্তগণের দ্বারা জগতে সেই বিশুদ্ধ চিন্ময় ধর্মকে সংস্থাপিত করে থাকেন। সেই জন্য তিনি পূর্বে পূর্বেও অবতীর্ণ হয়েছেন। তার অংশ বরাহ, নৃসিংহ, বামন, মধুসূদন আদি রূপে বারবার অবতীর্ণ হয়েছে। কিন্তু এই বৈবস্বত মন্বন্তরের 28তম কলিযুগে স্বয়ং ভগবান সাক্ষাৎ রূপে অবতীর্ণ হয়েছেন। কেন হয়েছেন? এই যুগের যুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তনকে স্থাপন করবার জন্য, কৃষ্ণ নাম সংকীর্তনকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি নিজে স্বয়ং সাক্ষাৎ অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কোনো অবতার নন। বরাহ, নৃসিংহ, বামন, রামচন্দ্র এনাদের সমান নন, এনাদের থেকেও শ্রেষ্ঠ। যেমন সূর্যের থেকে অংশ বেরিয়ে এসে পৃথিবী এবং গ্রহগণ আবির্ভূত হয়, তেমনি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন থেকে এই নৃসিংহ, বামন, মধুসূদন আদি অবতীর্ণ হন। কিন্তু স্বয়ং ভগবান শ্রী নন্দনন্দন, স্বয়ং ভগবান নন্দনন্দনই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে কি করেছেন? এতদিন পর্যন্ত যে বস্তু তিনি কাউকে দেন নাই, এই কলিযুগেতে সেই বস্তুটা দিয়েছেন। আজকের এই 14 মন্বন্তরের মধ্যে 7টা মন্বন্তর অতিবাহিত হতে চলেছে, 28টা কলিযুগ অতিবাহিত হয়ে গেল, তবুও এই পর্যন্ত ভগবান কাউকে এই বস্তু দেন নাই। কি দেন নাই? না প্রেম মার্গের উপাসনার কথা কাউকে বলেন নাই। এর পূর্বে সকলেই ভগবান ও হরিকে প্রভু জ্ঞানে সেবা করেছে। তিনি জগতের প্রভু, আমরা তার দাস। কিন্তু সেই সর্বেশ্বর ভগবানকে আমরা যে নিজের পুত্র রূপে, যেমন ছোট বাচ্চাকে মা কোলে ধরে কোলে করে রাখে, আদর করে, তাকে কোলে বসিয়ে খাওয়ায়, ভালোবাসে, তাকে চুম্বন করে, আলিঙ্গন করে, জড়িয়ে ধরে, কোলে নিয়ে ঘুমায়, নিজের বাচ্চার মতো ভগবানকে মানুষ করা যায়। তিনি যে আমাদের কাছে আমাদের বাচ্চা হয়ে যেতে পারে, তিনি যে আমাদের কাছে শিশু সন্তান হয়ে আমাদের মাতৃত্ব স্নেহকে আস্বাদন করে, এই কথা এতদিন পর্যন্ত কেউ জানতো না। আবার তিনি যে বন্ধু হয়ে যেতে পারে, বন্ধুর মতো একই পাতায় ভোজন করছে, একজনের কাঁধে আর একজন উঠছে, এই যে বন্ধুত্ব প্রগাঢ়, সেই বন্ধুত্বের দ্বারাও যে তাকে উপাসনা করা যায়, এটাও যে একটা উপাসনার পন্থা হতে পারে, এ কথা কেউ জানতো না। আবার তিনি যে সর্বজগতের স্বামী, আমাদের সর্ব ইন্দ্রিয়ের একমাত্র স্বামী, পতি, তাকে যে পতি রূপেও আরাধনা করা যায়, সে কথা আজ পর্যন্ত কেউ জানতো না। বৈষ্ণব ছিল জগতে, বৈষ্ণব তো আদি সনাতন। বৈষ্ণব ধর্মটাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিষ্ঠা করে নাই। এটা বলা যাবে না যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, আর বৈষ্ণব তার পূর্ব হতে আছে। বৈষ্ণব সাক্ষাৎ বিষ্ণু হতে এসেছে। আমাদের যে পরম্পরার কীর্তন আছে, গুরু পরম্পরা, সেখানে বলা হয়েছে কৃষ্ণ হইতে চতুর্মুখ, অর্থাৎ ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে আদি বৈষ্ণব। কৃষ্ণর থেকে আবির্ভূত হয়ে তিনি বৈষ্ণব, এবং তার পরবর্তীতে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে সুখদেব, এরকম পরম্পরায় এই সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম আসছে। বৈষ্ণব ধর্মটাকে মহাপ্রভু প্রকট করে নাই, যে মহাপ্রভুই বৈষ্ণব ধর্মকে প্রকট করেছে তা নয়। এর পূর্বে বৈষ্ণব ধর্ম ছিল। 4 সম্প্রদায়ের আচার্যরা ছিলেন, বিষ্ণু স্বামী, রামানুজ, নিম্বাক আদিত্য, এনারা ছিলেন। কিন্তু এই যে ভগবানকে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে আমরা পুত্র রূপে, ভাই রূপে, সখা রূপে, বন্ধু রূপে, একদম কাছের প্রাণের স্বামী রূপে, গৃহের অভ্যন্তরে নিজের কাছের আপন করে ভালোবাসতে পারি, তাকে যে ভালোবাসা যায়, তাকে যে নিজের কাছের করে পাওয়া যায়, এই উপাসনার কথা জগতে কেউ বলে নাই। তদ্ধাম বৃন্দাবন ব্রজবধূ বর্গের যা পরিকল্পিতা, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। ভগবান গৌর সুন্দর কি জানাতে চাইলেন আমাদের কাছে? তিনি অবতীর্ণ হয়েছেন কেন? না এই জগতে উত্তম পরাকাষ্ঠা, মাধুর্য, আস্বাদন বৃত্তি জীবের কাছে পৌঁছানোর জন্য। আমরা বুঝতে পারছি না যে আমরা কি সৌভাগ্যবান
এই কলিযুগে অবতীর্ণ হয়েছি। সমস্ত অবতারের সাক্ষাৎ অবতার, যার থেকে সমস্ত অবতারগণ প্রকট হয় এবং এই জগতে ধর্ম অর্থ আদিকে স্থাপন করে, সেই স্বয়ং সমস্ত অবতারগণের শিরোমণি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। গোস্বামীপাদ বলছেন এককালে ঈশ্বর কৃষ্ণ, কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, পরম অর্থে শ্রেষ্ঠ। সমস্ত ঈশগণের মধ্যে তিনি শ্রেষ্ঠ। ঈশ্বর হচ্ছেন যিনি স্বতন্ত্র, যার কোনো স্বতন্ত্রতার হানি হয় না কোনো অবস্থায়। দেশ কাল পাত্র পরিবর্তনের সাথেও যার ঈশ্বত্বের বিনাশ হয় না, স্বতন্ত্রতার হানি হয় না, তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরগণ অর্থাৎ নারায়ণ, বিষ্ণু, মধুসূদন, বামনাদি পর্যন্ত যার বন্দনা করে থাকেন, যাকে আরাধনা করে থাকেন, প্রণাম করে থাকেন, পরম অর্থে শ্রেষ্ঠ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। কৃষ্ণই হচ্ছেন সেই ঈশ্বরগণেরও পরম শ্রেষ্ঠ, তাদেরও প্রণম্য বন্দনীয়, নারায়ণ আদি পর্যন্ত যাকে প্রণাম করে থাকেন সেই সর্বেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণই এই জগতে শচীর পুত্র রূপে অবতীর্ণ হয়েছে। শচীর পুত্র অপর কেউ নয়, যিনি শচীর পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন তিনি হলেন সেই স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ লীলায় তিনি সমস্ত গোপীগণের কাছে যে প্রেম আস্বাদন করেছেন, সেই প্রেম ও সুখের কথা অনুভব করবার জন্য, কেমন করে এরা আমাকে সেবা করে, আমার সেবা করে এদের কি সুখ হয়, কীদৃশবা মানবিবা, কি দ্বারা এই সুখ নির্মিত, কি দ্বারা কিভাবে এরা আমায় সেবা করে এবং সেবা করে কি সুখ পায়। আমি তো এদের সেবা গ্রহণ করি, যিনি সেবা গ্রহণ করে একটা সুখ হয়, আর যিনি সেবা করে, সেবা করলে একটা সুখ হয়। সেবকের একটা সুখ থাকে, আবার সেব্যের একটা সুখ থাকে। ভগবান বলছে আমি তো এতদিন সেব্য হয়েছিলাম, আমাকে সবাই জগতের লোক সেবা করেছে, পুজো করেছে, প্রণাম করেছে, তাই আমি সেই সুখটা লাভ করেছি যে সেব্য হয়ে থাকলে জগতের আমি মালিক আর সকলে ভৃত্য, সবাই আমায় প্রণাম করছে, পুজো করছে, এই সুখটা তো আমি পেয়েছি। কিন্তু ভগবানকে সেবা করে সেবকের কি সুখ হয় সেটা তো আমি আস্বাদন করতে পারিনি। যে সবাই আমাকে পুজো করছে, সেবা করছে, তাহলে এদের মনের মধ্যে কেমন সুখ হচ্ছে। সুখ না পেলে তো কেউ কিছু করে না। দেখুন, এ জগতে যে চুরি করে সেও সুখের জন্য করে, আবার যে সমস্ত কিছু ত্যাগ করে রাস্তায় ভিখারি হয়ে ঘুরে বেড়ায় সেও সুখের জন্যই করে। বিষয়কে ভোগ করেও লোক সুখের জন্য, বিষয়কে ত্যাগ করেও লোক সুখের জন্য। সুখ ছাড়া আমরা এখানে কিছু চাই না, সকলে সুখ চায়। ছোট ছোট পিঁপড়ে বর্ষার সময় দেখবেন একটু একটু করে উঁচু জায়গায় যেতে থাকে, মুখে ডিম নিয়ে গর্ত থেকে উপরের দিকে উঠতে থাকে। কেন? এরা জানে জল আসবে, আমাদের ঘরে জল ভরে যাবে, আমরা থাকতে পারবো না, সুখে থাকবো। তো সুখ চাহিদাটা আমাদের আত্মার বৃত্তি, আত্মার স্বভাব। যেহেতু আত্মা নিত্য চিদানন্দময় ভগবানের অংশ, তাই আত্মার স্বভাব হচ্ছে সুখ লাভ করা। আত্মা সুখ চায়, কিন্তু আত্মার সেই সুখ দান করবার জন্য সেই নিত্য চিন্ময় আনন্দকে জগতে প্রতিষ্ঠা করেছেন স্বয়ং ভগবান, তাই তিনি অবতীর্ণ হয়েছেন। আমাদের যত জন্ম গিয়েছে পূর্বে পূর্বে, সমস্ত জন্মের অনন্ত চাহিদার চরমতম নিরসন, আর কিছু চাহিদা জাগবে না। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে দয়া আমাদেরকে করতে এসেছে, আমরা যদি এই দয়াটাকে স্বীকার করতে পারি, আমরা যদি তার করুণাটাকে মেনে নিতে পারি, আমরা যদি তার কৃপাটাকে মাথায় করে তুলে নিতে পারি, আর আমাদের কোনোদিন চাহিদা জাগবে না। যদ লাভান্ন পরলাভ, যদ সুখান্ন পরসুখ। যেটা লাভ করবার জন্য আমরা ঘুম থেকে উঠেই ছুটছি, সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই ছুটছে সবাই। কোন দিকে ছুটছে, কোথায় ছুটছে? গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজের কাছে বলছে, পরীক্ষিত তুমি কোথায় ছুটছো, কি চাও? ভালো থাকবো, একটা ভালো বাড়ি বানাবো। কেন? পাহাড়ের গুহায় কি বাস করে লোক বেঁচে থাকে না? তাহলে তোমার আবার ভালো বাড়ি বানানোর কি দরকার? পাহাড়ের গুহায় যারা বাস করে তারা কি মরে যায়? তাহলে আবার ভালো বাড়ি বানাতে হবে কেন? কিসের জন্য ছুটছো? ভালো খাবো, ভালো খাবো। কেন? যারা গাছ থেকে ফল খেয়ে, পাতা খেয়ে, ফল খেয়ে, ফুল খেয়ে বেঁচে থাকে, তারা কি বেঁচে থাকে না? তারা মরে যায়। তাহলে আবার ভালো খাবো কেন? কি পরবো, কি পরবো? কেন? গাছের পাতা ছাল বাকলা পরে সাধুরা কি বেঁচে থাকে না? তাহলে আবার রাজ পোশাক পরবার দরকার কি? মাটির মধ্যে ভাত রেখে খেলে কি পেট ভরে না? তাহলে আবার থালা রাখার দরকার কি? অর্থাৎ এই জগতে আমরা যেদিকে ছুটে চলেছি সুখ লাভের জন্য, সুখ পাবো, সুখ পাবো, সেই যে সুখটা
আমাদেরকে সুখ দিতে পারছে না, বঞ্চনা করছে, আমাদের ঠকিয়ে দিচ্ছে। যেই আমরা তার কাছে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদেরকে তারা ঠকিয়ে দিচ্ছে। এই জগতে সুখ দেবে বলে আমাদের নিকটে আসছে, ভাই বোন বন্ধু মিত্র স্বজন টাকা পয়সা স্ত্রী পুত্র ঘর বাড়ি সমস্ত কিছু সুখ দেওয়ার জন্য আমাদের কাছে আসছে, কিন্তু আমাদেরকে ঠকিয়ে দিয়ে বঞ্চনা করে আমাদের সমস্ত সময় মূল্যবান আয়ুষ্কালকে বিনাশ করে দিয়ে চলে যাচ্ছে। তারা আমাদের সুখী করতে পারছে না। দেখুন, সকলে মৃত্যুর সময় উপস্থিত হলে কাঁদছে। কেন কাঁদছে? যদি তারা এত কিছু করলো সুখ পাওয়ার জন্য, সুখটা পাচ্ছে না কেন? এই যে সারাটা জীবন সকালে ঘুম থেকে উঠে ছুটছে, রাত্রে শোয়ার আগে ছুটছে, ঘুমিয়েও ছুটছে, স্বপ্নের মধ্যেও ছুটছে, এই যে ছোটাটা বন্ধ হচ্ছে না। কেন বন্ধ হচ্ছে না? তারা সুখ পাচ্ছে না। তাই মৃত্যুর মুখে অবস্থান করেও লোক সেই সুখের পেছনে ছুটছে। তাহলে সেই সুখটা কেন পাচ্ছে না? কারণ তারা সেই সৎ বস্তুকে লাভ করতে পারছে না, যে সৎ বস্তুকে ভগবান গৌর সুন্দর নিয়ে এসেছে। তাই বলছেন যদ লাভন্ন পরলাভ। যদি এই বস্তুটাকে কেউ একবার লাভ করতে পারে, আর কখনো তার অন্য বস্তুর জন্য আর চাহিদা জাগ্রত হবে না, আর কখনো তাকে ছুটতে হবে না। তার জন্ম জন্মান্তরের ছোটা এখানেই শেষ, এই জন্মেই শেষ, এই জীবনেতেই তার সমস্ত চাহিদার শেষ। যদ লাভন্ন পরলাভ যদ সুখান্ন পরসুখম। এই ভিক্ষার ঝুলি নিয়ে নিয়ে লোকের কাছে, বাবা মার কাছে তুমি বাবা মা আমায় ভালোবাসো, আমায় ভালোবাসো, স্বামীর কাছে স্বামী আমায় ভালোবাসো, স্ত্রীর কাছে স্ত্রী আমায় ভালোবাসো, পুত্র কন্যার কাছে তোমরা আমায় ভালোবাসো, তোমরা আমায় ভালোবাসো। এই যে ভালোবাসো ভালোবাসো বলে আমরা একটা থালা নিয়ে স্ত্রী পুত্র ভাই বোন স্বজন মিত্র বান্ধব সকলের কাছে কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, অথচ এনারা আমাদেরকে ভালোবাসতে পারবে না। এনাদের মধ্যে প্রেম নাই। কেন? এরা ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু প্রেম করতে পারে না। প্রেম কার হয়? যিনি বিভু, যেখানে চাহিদা নাই। কামে প্রেমে একই রূপ লক্ষণেতে ভেদ নাই, তবু কাম কহু প্রেম নাহি হয়। একই রকম দেখতে কামনা আর প্রেম, একে একই রকম দেখতে, একই রকম লাগে, দেখলে পরে বোঝা যায় না কোনটা কাম কোনটা প্রেম, দেখে বোঝা যায় না। পার্থক্য কি? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। যেখানে নিজের সুখের চাহিদা আছে সেটা হলো কামনা। এই জগতে যারাই দেখছেন আপনাদেরকে প্রেম করছে, ভালোবাসা করছে, আদর করছে, সম্মান করছে, শুধুমাত্র সুখ চাহিদা, ইন্দ্রিয় সুখের চাহিদা। প্রত্যেকের মধ্যে পিতামাতা সন্তানকে ভালোবাসছে। কেন বাসছে? তাদের মনের মধ্যে একটা ইচ্ছা আছে। বৃদ্ধ বলে যখন আমি চলতে না পারবো, আমার মুখে একটু জল দিবে, আমার ধরে ধরে একটু ডাক্তার কাছে নিয়ে যাবে। তাদের মধ্যে ওই সামান্যটুকু চাহিদা আছে। স্ত্রীর মধ্যে একটা চাহিদা আছে, স্বামীর মধ্যে একটা চাহিদা আছে, বন্ধু বান্ধব মিত্র কন্যা সকলের মধ্যে চাহিদা থাকতেই হবে। কেন থাকতে হবে? না সকলে ক্ষুদ্র, যেহেতু অনু হচ্ছে জীবাত্মা, জীবাত্মা ক্ষুদ্র হেতু জীবাত্মার মধ্যে চাহিদা আছে। তাই জীবাত্মার মধ্যে প্রেম নাই। প্রেম কে করছেন? প্রেম করছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি সেই অতি উৎকর্ষ প্রেমকে জগতে বয়ে নিয়ে এসেছেন। গোলকেরও প্রেম ধন কৃষ্ণ নাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। গোলক হতে সেই প্রেমময় বস্তুকে তিনি ধারণ করে নিয়ে এসেছেন, দয়া করে নিয়ে এসেছেন। তাই তাকে দয়ালের শিরোমণি বলা হয়েছে, মহাবদান্য বলা হয়েছে। কেন বলা হয়েছে? তিনি আজকের যে প্রেম দান করতে এসেছেন, অদ্যাবধি এই প্রেম কেউ কাউকে দেয় নাই, ভগবানও দেয় নাই, কৃষ্ণ দ্বাপর যুগে অবতীর্ণ হয়েও দেয় নাই, কোন যুগেই ভগবানের অবতারগণ দেয় নাই। স্বয়ং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে তিনি সেই প্রেম মার্গের উপাসনার কথা আমাদের বলতে এসেছেন। শুধু মানুষকে না, যে তিনি ডেকে ডেকে মানুষকে দিচ্ছেন তা না। কি শূদ্র ন্যাসী বিপ্র ব্রাহ্মণ চণ্ডাল মুচি মেতর জ্ঞানী অজ্ঞানী পাষণ্ডী মূর্খ পাপী জগাই মাদাই আদি পর্যন্ত, যারা ব্রাহ্মণ ছিল, যারা অব্রাহ্মণ ছিল, যাদের জ্ঞান আছে, যারা মূর্খ, সকলকে তিনি ডেকে ডেকে প্রেম দিচ্ছেন। দীনহীন বাসিল দীনহীন, ডুবিল ভক্তগণ দীনহীন বাসে। এই যে প্রেমের বন্যায় তিনি জগৎকে প্লাবিত করেছেন, সমস্ত ভক্তরা এই প্রেমের বন্যায় ভেসে চলেছে। দিনহীন কাঙাল, যাদের যোগ্যতা আছে ভগবানের ভজনা করবার, যাদের যোগ্যতা নাই, তিনি কোনো যোগ্যতাও দেখছেন না যে এ আমার ভজন করতে পারবে কিনা, এ আমার উপাসনা করতে পারবে কিনা। এই যোগ্যতা অযোগ্যতাও তিনি আজকে দেখছেন না। সকলের কাছে কাছে গিয়ে, সকলের নিকটে নিকটে গিয়ে সেই প্রেম সবাকারে যাচ্ছে।
ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যেই প্রেম ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, সূর্য, দেবাদিদেব, গ্রহগণ, এমনকি পিতৃব্যগণ, ঋষি, তপস্বী, যোগীগণ, বালখিল্য ঋষিগণ, যারা এক পা ওই আকাশের দিকে দিয়ে মাথা নিচু করে ঝুলছে ভগবানকে লাভ করবার জন্য, কত কঠোর তপস্যা করছে, এক পায়ের উপর দাঁড়িয়ে খালি গায়ে হাত উপরের দিকে দিয়ে ব্রহ্ম মন্ত্র, প্রণব মন্ত্র উচ্চারণ করছে, না খেয়ে অনাহারে ঠান্ডার মধ্যে খালি গায়ে চুল দাঁড়িয়ে জটা দুটো শরীর ক্ষীণ করে বর, তারা পর্যন্ত যেই প্রেম পাচ্ছে না, তারা পর্যন্ত যেই বস্তুর সন্ধান পাচ্ছে না, আর আজকে সেই দুর্লভতম বস্তু, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি জগতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহযোগ তরি। সমস্ত পার্শ্বদগণকে নিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য জগতে অবতীর্ণ হয়েছেন। আর সকলের কাছে কাছে গিয়ে সকলকে ডেকে ডেকে, কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে ধনী, কে দরিদ্র, কে চালাল, কে মূর্খ, কে জ্ঞানী, কোনো দেখা দেখি নেই, যাকে পাচ্ছে তার কাছে গিয়ে সেই প্রেম প্রদান করছে। শুধু মানুষ নয়, মানুষের মধ্যে যদি এটা দিয়ে সমাপ্ত করত, তাহলেও তার দয়ার একটা বিচার থাকতো যে তিনি মানুষকে দয়া করেছেন, মানুষের প্রতি দয়া করেছেন। কিন্তু মনুষ্যই খালি নয়, এমনকি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রেম বন জঙ্গলে হিংস্র জানোয়ারগণকে ডেকে ডেকে দিয়েছেন। বিহারের জঙ্গল পথে চলেছেন, প্রভু কহে উঠো ব্যাঘ্র, ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যাঘ্র নাচিতে লাগিল। শ্রীকৃষ্ণ চৈতন্যের যে অমন্দ দয়া, সেই দয়ার আজকে বিচারের বাঁধ ভেঙে গেছে। ভগবান যদি কিছু দিতে বসে, তাহলে নিজেকে ভুলে যায় যে আমি কে, কত দূর দেব, কাকে দেব, সে সমস্ত কথা তার মনে থাকে না। ভগবান যখন কাউকে কিছু দিতে যায়, তখন তার আর নিজের কথাই বিস্মৃত হয়ে যায়, নিজেকেই নিজে প্রদান করে দেয়। তাই পশুগণের মধ্যেও হিংস্র জন্তু, জানোয়ার, বাঘ, সিংহ, তাদেরকে আলিঙ্গন করে কৃষ্ণ নাম দান করছে। জঙ্গলের মধ্যে বাঘ, সিংহ আনন্দে নৃত্য করছে, হরি হরি বলে রোদন করছে, হরিণ, বাঘ আলিঙ্গন করছে, পরস্পরকে চুম্বন করছে। তাদের যে হিংস্রত্ব স্বভাব, সেই পশুবৃত্তি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবদমিত করে দিচ্ছে। পশুর স্বভাবগুলো দূর হয়ে যাচ্ছে পশুদের মধ্যে থেকে। পশুগণ মানুষের মতো নৃত্য কীর্তন করছে, পশুগণ সব উদ্ধার হয়ে যাচ্ছে। এরপর মহাপ্রভু বৃক্ষকে আলিঙ্গন করে ধরছে, চলতে চলতে বনের গাছপালা তাদেরকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে হরিনাম করছে। বৃক্ষগুলো পর্যন্ত আনন্দে উদ্দণ্ডিত স্ফুরিত হয়ে উঠছে, বৃক্ষরাও ভগবানের সাথে হরিনাম করছে। প্রেমে বিগলিত হয়ে বৃক্ষগণ তাকে আলিঙ্গন করে হরিনাম করছে। মহাপ্রভু চলতে চলতে জড় পাথর, কথা বলতে পারে না, পাথর নড়াচড়া করতে পারে না, পাহাড় পাথর তাকে আলিঙ্গন করে মহাপ্রভু হরিনাম করছে। পাথর বিগলিত হয়ে বলে যাচ্ছে, আলালনাথে ভগবান প্রণাম করেছে পাথরের উপর, সেই বিগলিত তনু এখনো ছাপ সেই আলালনাথে পড়ে আছে। যারা গিয়েছে দেখতে পারবে কি অপ্রাকৃত প্রেম ভগবান আজকের জগতে প্রদান করতে চলেছে, যে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি পাথর, সেই পাথরও পর্যন্ত ভগবানের প্রেম লাভ করে যাচ্ছে। আর আমরা এই কলিযুগে অবতীর্ণ হয়েছি, জন্মগ্রহণ করেছি, অথচ এই পাথর প্রেমে বলে যাচ্ছে। এই প্রেমের মহিমা কথা আমরা অনুভব করতে পারছি না, যে প্রেম পাথরকে গলিয়ে দিতে পারে, যে প্রেম গাছপালা, পশু পাখিকে গলিয়ে দিতে পারে, সেই প্রেম আমাদের হৃদয়তে স্ফুর্ত হচ্ছে না। তাই জন্য বলছেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার। কি দয়া তিনি করেছেন? সেই যে দয়ার মাধুর্য রূপ গোস্বামী পদ বর্ণন করছেন, মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। যেই বস্তু তিনি দিয়েছেন, যদ লাবণ্য পরলাভ, যদ জ্ঞানন্য পরজ্ঞানম ব্রহ্মেতি বোধারয়েৎ, সেই যে পূর্ণ ব্রহ্ম বস্তু, সেই ব্রহ্ম বস্তু যা সাধনার দ্বারা জীব লাভ করতে পারবে না। কলিতে জীবের সেই ক্ষমতা নাই, না আছে তার সাধন করবার সামর্থ্য, না আছে তার দৈহিক শৌচতা, পবিত্রতা, মনের পবিত্রতা নাই, দেহের পবিত্রতা নাই। মনে সবসময় জনির চিন্তা, দেহ সুখের চিন্তা, শরীরটা সবসময় ভোগ করতে চায়, চামড়াগুলো সুখ চায়, আমাদের এই চামড়াগুলো সবসময় সুখ চায়। সুখ চাওয়ার একটা দেহ নিয়ে আমরা বসে আছি, আমরা সাধন ভজন করতে পারবো না, আমাদের ভজন করা সম্ভব নয়। এই দেহের দ্বারা আমরা কিভাবে ভগবানকে প্রাপ্ত হব? বলিতে না জ্ঞান লাভে আমাদের ইচ্ছা আছে, না সাধন ভজন করবার ইচ্ছা আছে, না আমরা ভগবানের কথা কীর্তন শ্রবণ করতে ইচ্ছা আছে, তাহলে আমাদের গতি কি হবে?
কলির জীবের গতি কি হবে সেই গতির কথা চিন্তা করে কলিতে শ্রী ভগবান যে অপ্রাকৃত দয়া করবার জন্য উদয় হয়েছে। তাই ভগবান যখন অবতীর্ণ হতে চলেছে সেই ফাল্গুন মাসের পূর্ণিমার চন্দ্রকে কলঙ্কিত করে দিলেন। বললেন, চন্দ্র তুমি এতদিন যে আলো দিয়েছ, তোমার আলোয় জীব শীতলতার মাধুর্যতা প্রাপ্ত হয়েছে, আর আমি এই পূর্ণচন্দ্র গৌর জগতে অবতীর্ণ হতে চলেছি। আমার কিরণ যে একবার প্রাপ্ত হবে, তা শুধু বাইরেই আলোকিত হবে না, তার হৃদয় রাজ্য আলোকিত হয়ে যাবে। তার হৃদয়ের সমস্ত ক্ষেদ, সমস্ত পাপ, দুর্বুদ্ধি, সমস্ত দুর্বৃত্তি চেষ্টা, সব প্রবৃত্তি বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। তাই পূর্ণচন্দ্র গৌর হইল উদয়। গৌর হরি পূর্ণচন্দ্রের ন্যায় নবদ্বীপে আবির্ভূত হয়ে তার যে করুণারূপ জ্যোৎস্না, চাঁদের জ্যোৎস্না যেমন জগৎকে আলোকিত করে, গৌরের করুণারূপ জ্যোৎস্না আজকের জগৎকে আলোকিত করে দিয়েছে। সেই আলোয় জগৎ প্লাবিত হয়ে চলেছে। সুতরাং আমরা যদি সেই করুণা আলোকে নিজেদের স্নাত করতে পারি, সেই করুণা কিরণে নিজেরা ভূষিত হতে পারি, তবে আমাদেরও জীবনের চরমতম সার্থকতা লাভ হবে। জগতের সবাই ত্রাণ লাভ করে গেল, সবাই বৈকুণ্ঠ গোলক প্রাপ্ত হয়ে গেল, আমরা যে পড়ে আছি শুধুমাত্র মহাপ্রভুর সেই চরণকে আশ্রয় করতে পারছি না, যিনি সেই সময়তে চন্দ্রগ্রহণ ছলেতে সমস্ত জগৎজীবকে দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করিয়েছিলেন। অবতীর্ণ হওয়ার পূর্ব হতেই জগতের লোক সকলে হরিধ্বনি করতে করতে গঙ্গা স্নান করেছিলেন। কৃষ্ণ নামকে জগতে অবতীর্ণ করেছিলেন। মহাপ্রভু একা আসেন নাই, তিনি কৃষ্ণ নামকে সাথে করে নিয়ে অবতীর্ণ হয়েছেন। তাই জন্মলগ্ন হতেই তিনি জগৎজীবের কাছে হরিনাম কীর্তন করিয়েছেন। সুতরাং সেই নাম সংকীর্তন যজ্ঞে যিনি কৃষ্ণ চৈতন্যের আরাধনা করেন, সেই সে সুমেধা আর দুর্বুদ্ধির সংসার। আর জগতে যারা আছে সকলেই জন্ম মৃত্যু চক্রে পুনরাগমন করতে থাকবে, মরবে জন্মাবে, মরবে জন্মাবে। যিনি এই কলিযুগে জন্মগ্রহণ করে কৃষ্ণ নাম উচ্চারণের দ্বারা গৌর সুন্দরের আরাধনা করে, তার উপাসনা করে, তার সেবা করে, তিনি সুমেধা, অর্থাৎ তার বুদ্ধি অত্যন্ত সুন্দর, তিনি প্রকৃত ভাগ্যবান। এই জগৎ থেকে নিষ্কৃতি লাভ করে পরাৎপর ভগবানের দিব্য লীলায় প্রবিষ্ট হয়ে যাবে। বংশা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তিনি বললেন এবং আবির্ভূত হয়ে তিনি যে পশু পক্ষী বৃক্ষ কীট পতঙ্গ এমনকি পাথরকে পর্যন্ত প্রেম দান করেছেন, সেই প্রসঙ্গও তিনি আলোচনা করলেন খুব সুন্দরভাবে। আপনারা শ্রবণ করলেন। এখন আমাদের থাক হবে, কিন্তু মানে কোথায় কোন পুরাণে বা কোথায় কৃষ্ণই যে গোলকের হরি যে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, সে কথা কালকে আমাদের পাঠ করে শ্রবণ করব। আজকে আমরা এবার আরতি হবে, আরতির আগে কিছু একটু একটা কীর্তন করব। আর চৈতন্য মহাপ্রভুর যে মত, সেই মতটি হলো প্রধান। তার যে শিক্ষা, 8টি প্রধান শিক্ষা, সেই শিক্ষাগুলিকে গ্রহণ করতে হবে, খুব ভালোভাবে চিন্তন করতে হবে। কথা বললেই হবে না, গৌর গৌর বলে যে করলেই হবে না। তিনি প্রথম শিক্ষা দিলেন যে তুমি তোমার চিত্তরূপ দর্পণকে মার্জিত করো। চিত্তরূপ দর্পণ যদি মার্জিত হয়, তখন তুমি আনন্দ লাভ করতে পারবে। কি আনন্দ? চিদানন্দ। দুটো আনন্দ, একটা হলো জড়ানন্দ, একটা হলো চিদানন্দ। সেই চিন্ময় আনন্দ তুমি লাভ করতে পারবে। এই যে বহু জনি ভ্রমণ করতে করতে, লক্ষ লক্ষ জনি ভ্রমণ করতে করতে আমরা এসে এখানে পৌঁছেছি। বারংবার জননীর জঠরে জন্ম নিচ্ছি, বারংবার মৃত্যুর দিকে ঢলে যাচ্ছি, বারংবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করছি। তাহলে সেই পরিক্রমা করার থেকে যদি নিষ্কৃতি লাভ করতে হয়, যদি বাস্তবে সেই জন্মে কোনো আনন্দ নাই, যে জন্ম কৃষ্ণ বিহীন, কৃষ্ণ বিমুখতা যে জন্মে, সেই জন্মে কোনো সার্থকতা নাই। যে জন্মে
কৃষ্ণমুখী হওয়া যায়, যে জন্মে ভগবত উন্মুখী হওয়া যায়, সেই জন্মটাই সার্থক জন্ম। তাই সেই জন্মটা যদি পেতে হয় তাহলে দেহ পেতে হবে মনুষ্য দেহ। আর মনুষ্য দেহ পেয়েও নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে। তাহলে আনন্দ লাভ করা যায় না, জড় আনন্দটাই লাভ হয়। সেই জড় আনন্দ লাভ হয়ে যায়, আর জড় আনন্দের দ্বারাই ভগবানকে লাভ হয় না। আর যদি ভগবানকে মনুষ্য জন্মে লাভ না হয় তাহলে লাভ কিছু নেই। তাই তিনি বললেন, চিন্ময় আনন্দ সাগরে যদি তোমরা নিয়োজিত হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তোমাকে শ্রীকৃষ্ণ সংকীর্তন করতে হবে। শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারাই তুমি সেই আনন্দ, চিন্ময় আনন্দ লাভ করতে পারবে। তা না হলে তুমি চিন্ময় আনন্দ লাভ করতে পারবে না। এই 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 শিক্ষার মাধ্যমে আমরা সমস্ত শাস্ত্রকে উপলব্ধি করতে পারবো। গুরু মহারাজ বলতেন যে এই শিক্ষার মাধ্যমে আমরা সমস্ত এই 8টি যে কথা মহাপ্রভুর সমস্ত শাস্ত্রকে মন্থন করে সে কথাটি দেয়া আছে, তিনি দিয়ে গেছে। তার জন্য আমাদের কি করতে হবে? সেগুলি খুব সুন্দরভাবে আচরণ করতে হবে। শুধু নাকে তিলক গলায় মালা নিলেই হবে না, আচরণ হওয়া চাই শুদ্ধ। যে কলিতে তো আচরণ করা যায় না, কলিতে আচরণ সবসময় করা যায় না, এমনকি করাই যায় না কলিতে। কত রকম হরিনাম করতে বসলেই কত রকমের চিন্তা চলে আসে, ঘুম পাই। কিন্তু যদি কেউ নিষ্ঠা করে একদম হৃদয়ে গাঢ় তার সঙ্গে যদি কেউ ভগবানের নামকে ধারণ করতে পারে, তখন তিনি চিন্ময় আনন্দ লাভ করতে পারবেন। তা না হলে তিনি লাভ করতে পারবেন না। দ্বিতীয় বললেন যে দেখো, আমি ওই নামের মধ্যে, আমার যে নাম, সেই নামের মধ্যে আমি পূর্ণরূপে শক্তি দিয়ে দিয়েছি। আমি পূর্ণরূপে শক্তি ওর মধ্যে রেখেছি। নামকারী বহুদা নিজ সর্ব শক্তি স্রোতার পিতা, ওর মধ্যে আমি সমস্ত শক্তি দিয়েছি। তাই তোমরা খুব ভালো করে নাম, আমার নাম করো, নিয়মিত স্মরণীয় কাল। এই নামের মধ্যে কি হয়? নিয়মিত, নিয়ম করে তুমি যদি নাম করো তাহলে তুমি আমাকে স্মরণ করতে পারবে। নিয়ম করে তুমি আমাকে স্মরণ করো, নিয়ম করে। এদিকে বললেন কি বাজনে কি শয়নে কি বাজাগরণে অহর কিছু চিন্তনে। সে এক কথা বলে যখন তখন তুমি আমার নাম করতে পারো, কিন্তু কি বললেন? তুমি করো, কিন্তু নিয়ম করে করো, একেবারে নিয়মিত ভাবে তুমি স্মরণ করো আমাকে। অর্থাৎ নিত্য। এখানে ভক্তিবিনোদ ঠাকুর একটি কথা টিকাতে দিয়েছেন যে নিত্য নিত্য সাধক যদি সাধনা না করে, সাধক হতে এসেছে, সে গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, কি করতে এসেছে? গুরুদেব তো একই মন্ত্র দিয়েছেন সকলকে, কাউকে তো আলাদা মন্ত্র দেন নাই। হয়তো যারা বলছেন আমরা দণ্ড নিয়েছি তাদের জন্য হয়তো আলাদা কিছু মন্ত্র আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন্ত্র তো একটাই। তাহলে যদি যাই সকলেই যাবে, সেই নাম স্মরণ করতে পারলেই মৃত্যুর সময়, বা তাকে চিন্তা করতে পারলেই সকলেই, সন্ন্যাসীও যাবে, ব্রহ্মচারীও যাবে, গৃহস্থও যাবে। কি করতে হবে? সকলেই সাধক সাধিকা, সাধনা করতে হবে। সাধনাটা গাঢ় হওয়া উচিত। তার জন্য তিনি কি বললেন? নিয়মিত স্মরণে ন কালো এতাদৃশী তব কৃপা ভগবন্ন মমাপি। তখন কি হবে? ভগবান তাকে করুণা করবেন,
তিনি কে? ভগবানের আরেক নাম হলেন দুর্দৈব মোচন হরি। তিনি আমাদের যত রকমের দুর্দৈব আছে সেগুলোকে তিনি নষ্ট করে দেবেন। কিসের দ্বারা? একমাত্র শ্রী নামের দ্বারা। তার জন্য আমাদের গুরু মহারাজ প্রায় সময় বলতেন, বা বৈষ্ণবগণ বলছেন, সকলেই বলছেন, মহাজনগণ বলছেন, কি করো? নাম নিষ্ঠাভাবে সুদৃঢ়তার সঙ্গে নাম করে যাও। আমাদের পরম পূজ্য গোপানন্দ বর্মা মহারাজ বললেন, এই হাতে ঝুলি ঝুলি রাস্তায় যেতে যেতে এগুলো নাম হয় না। হাতে ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছে, এরম এরম করে হাঁটুর কাছে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে মালা রেখে আর নামের মালা নিয়ে যাচ্ছে, এগুলো নাম নয়। ওনার গুরুদেব বলেছেন যে এগুলো নাম নয়, এগুলো নাম হয় না। বাইরে ঘুরছো, তুমি চারিদিকে ঘুরছো, বাজারে যাচ্ছ নামের মালা নিয়ে, এই করছো ওই করছে, এগুলো নাম নয়। এগুলো এগুলো করতে পারো, কিন্তু কাউন্টের মধ্যে রাখবে না। মহারাজ বলেছেন, আমাকে অনেকবার বলেছেন, 2-3 বার বলেছেন, নিজে বলেছেন তিনি। আমার পূর্বাশ্রমে যখন তিনি গিয়েছিলেন 2 বার, তিনি বসে আমাকে অনেক অনেক উপদেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, আর বৃন্দাবনে তিনি বলেছেন যেগুলো নাম হচ্ছে না, এভাবে নাম করবেন না। এক জায়গায় বসে, বা যদি বসে নাও করতে পারেন, ঘরের ভেতরেই বসে বা বারান্দায় ঘুরে ঘুরে, মানে পায়ে ব্যথা হয় তো, তার জন্য সেইভাবে নামকে নিষ্ঠাভাবে করতে হবে। নামের নিষ্ঠা, সেজন্য সাধক সকলে, সাধিকা সকলে সাধনা করতে হবে। তখন কি হবে? দুর্দৈবগুলো সমস্ত চলে যাবে। আর কি বললেন? তৃণাদপি শুনিছেন। শুনিছেন মানে শুধু নিচু হলেই হয় না, দণ্ডবোধ। হৃদয়ে, হৃদয়টাকে, হৃদয়ে কপটতা না, তার নয়। কপটতা পূর্ণরূপে দূরে রাখতে হবে, পূর্ণরূপে দূরে রেখে ভগবানের ভজনা করতে হবে, সাধনা করতে হবে। যেটুকু করব যেন গাঢ়তার সঙ্গে হয়, দৃঢ়তার সঙ্গে হয়। বলেছেন না, সুদৃঢ় বিশ্বাস করি, সুদৃঢ় বিশ্বাসের সাথে হবে। ভগবান আমাকে রক্ষা অবশ্য রক্ষিবেন, কৃষ্ণ বিশ্বাসে পালন, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন, তিনি আমাকে রক্ষা করছেন, তিনি আমাকে রক্ষা করবেনই করবেন। আমি গুরুপাদ পদ্মে যদি আত্মসমর্পণ করেছি, তার আদেশ মতো, বৈষ্ণবদের আদেশ মতো আমি সেই কার্য করে যাই, তখন ভগবান একদিন না একদিন করুণা করবেন। তিনি বললেন, কোনো ধন চাই না, কোনো জন চাই না, কোনো সুন্দরী রমণী চাই না, কোনো কিছুই চাই না, কিন্তু আমরা এগুলোই চাই। ধনকে আঁকড়ে আঁকড়ে ধরে থাকি, লোক বল চাই, লোককে ধরে রাখি, সব কিছু করি এগুলো। তিনি যেটা বললেন সেই কথাটা জানতে হবে। কি চাই? আই ওয়ান্ট আনলিমিটেড ডিভোশন। আমি আনলিমিটেড মানে অহৈতুকী, যার মধ্যে কোনো রকম কোনো হেতু থাকবে না, যে ভক্তির মধ্যে কোনো রকম কোনো হেতু নেই, কোনো হেতু থাকবে না, তখন ভক্তিটা সুদৃঢ় হবে। মহারাজ বললেন না যে মহাপ্রভু দেখলেন যে জ্ঞান এবং এর দ্বারাই চলছে, তার মধ্যে তো প্রেম হয় না। আর তিনি কি বললেন? প্রেম বিনা দারিদ্র জীবন, ব্যর্থ জীবন। প্রেম বিনা দারিদ্র জীবন, প্রেম বিনা, প্রেম বিনা দারিদ্র জীবন। প্রেম না থাকলে কি হয়? দারিদ্র, সেটাই দারিদ্রতা, বাস্তবে দারিদ্রতা। তার জন্য এই ভক্তির মাধ্যমে এই দারিদ্রতা কেটে কি হবে না, ভগবানের প্রেম রূপ যে ধন, সেই ধনে তখন ধনী হয়ে যাবে। তারপর কি বললেন? তিনি বললেন, হ্যাঁ, 5ম শ্লোকে বললেন কি, নয়নম বলতে ওই নন্দতনুজ কিঙ্করম পতিতারানাং মাং কৃষ্ণে ভগবান মতো। তিনি বললেন, আমরা সদা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস,
গোপী ভর্তু পদ কমলয়র দাসানুদাস। আমরা সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের যে তার যারা আছেন সহচরী গোপী, সেই গোপীগণের দাসানু দাস। এক কথায় বললেন নয়নঙ্গলদস্যু ধারায়, বললেন যে এক মুহূর্ত যদি না আমি তোমাকে দর্শন পাই, তোমার অদর্শনে আমার হৃদয় নয়নঙ্গলদস্যু ধারয়া বদনঙ্গদগত রুদ্ধয়া গিরা পুলকই নিশ্চিন্তম বহুপদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। নয়নের মধ্যে কি হবে? নাম করলে অশ্রু বিগলিত হবে। এইভাবে হরির নাম করতে হবে। হরির নাম করলে এই লক্ষণগুলি পরিলক্ষিত হয়। তারপর বললেন যে যুগাই তত নিমেষণ, এক মুহূর্তে তোমাকে যদি না দেখতে পাই তাহলে কি হবে? আমাদের হৃদয়টা ব্যাকুলতায় ভরে যায়, আমরা থাকতে পারছি না। এক মুহূর্ত তোমাকে না দেখলে আমরা থাকতে পারবো না। তার মানে কি? না কি কিসে দেখবো? আমরা দেখার চেষ্টা করতে বারণ করেছেন প্রভুপাদ, ডোন্ট ট্রাই টু সি গড। তুমি দেখার চেষ্টা করো না, কি করো? ইউ জাস্ট সার্ভ হিম। তুমি তাকে এরকম ভাবে সেবা করো, হি কামস টু ইউ, তিনি তোমার কাছে চলে আসবেন। কিসের মাধ্যমে আসবেন? কিসের মাধ্যমে সেবা হবে? নামের মাধ্যমে। আনুগত্য সহকারে শ্রী হরি নামের দ্বারাই সেবা হয়, নামের দ্বারাই সেবা হয়। ভক্তিবিনোদ ঠাকুরের উপদেশে আছে, আগে লেখা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মুখে করো নাম, জিভাতে নাম করো, হাতে করো কাম। শুদ্ধভাবে হাতে করে সেবা করলে ভগবান সন্তুষ্ট হবে। তার জন্য সেবা করতে হবে। আর কি সেবা? নাম আর বিগ্রহ একই বস্তু। তিনি আছেন নাম রূপে, আছেন বিগ্রহ রূপে আছেন। নাম আর নামই একই বস্তু, তাই সেবা করতে হবে। কৃষ্ণই হলেন নাম, নামই হলো কৃষ্ণ। আর কি বললেন? যেন তোমার সেবা করতে, তোমারও সেবাই দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তো কি আছে? সেও তো পরম সুখ, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশয়ে অবিদ্যা দুঃখ। তোমার সেবাই হলো সবকিছু। এটাই হচ্ছে সাধকের একমাত্র পরিচয়। সে সংসার করলেও, সংসারে থাকলেও, সেখানে থাকবেন তিনি কিরকম? রাজহংসের মতো। রাজহংস দুধ আর জল দিলে কি হয়? দুধটা খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। সংসারটা তার কাছে একটা গৌণ ব্যাপার, মুখ্য ব্যাপার হলো হরি ভজন। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো আমাদের এখানে হরিকথা বিশ্রাম হলো। আবার আগামীকাল সকাল থেকে আমাদের হরিকথা হবে সন্ধ্যা।